আচ্ছা, আমি হ্যাঁ স্যার। প্রথমে হোয়াইট বোর্ডটা শেয়ার করি। দেখো হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে কোনো আচ্ছা, লাস্ট দিন কতটা করেছিলাম কেউ বলতে পারবে একটু? ওই সিস্টেমস এর বোধহয় বেসিক্স অফ দ্য সিস্টেমস বোধহয় এইটুকু করেছিলাম নাকি? বেসিক্স অল অফ দ্য সিস্টেমস মানে ওখানে কজাল, নন কজাল, হ্যাঁ এগুলো স্যার একটা আচ্ছা, ডিটিএফএস শুরু হবে। ডিটিএফএস শুরু হবে তাই তো? হ্যাঁ, ওকে ফাইন। ডিটিএফএস এর স্লাইডটা পেজ হোয়াইট বোর্ড শেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার হ্যাঁ স্যার। যা বাকিগুলো কি করে শেয়ার করবো, এটা মুশকিল হয় আর। কোথায় চলে গেল উইন্ডোটা? এখন দেখো তো উইন্ডোটা ফিরছে না। হুম। পাওয়ার পয়েন্টটা শেয়ার হয়েছে? পাওয়ার পয়েন্টটা শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। Yes, sir. এবার দেখি হোয়াইট বোর্ডটা দেখি। হোয়াইট বোর্ড শেয়ার হয়েছে? হোয়াইট বোর্ড শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তার মানে দুটো জিনিস তোমরা দেখতে পাচ্ছ তাই তো? পাওয়ার পয়েন্টটা আমি যদি হ্যাঁ স্যার। ফুল স্ক্রিন মোড করি, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। লিখলেও দেখা যাচ্ছে। ওকে ফাইন। আচ্ছা, আজকে একটু তোমাদের লিখতে হবে বেশি। স্লাইডে যা আছে তার থেকে অন্য জিনিস অনেকটাই করাবো। আমি নোটসটা তো এটা ছিল আমাদের entire স্ট্রাকচারটা অফ আওয়ার সিগন্যালস অ্যান্ড সিস্টেম সিলেবাস। তো বেসিক্স অফ দ্য সিগন্যালস অ্যান্ড বেসিক্স অফ দ্য সিস্টেমস হয়ে গেছে। এরপরে আমি যেটা বলেছিলাম দিস অ্যান্ড দিস, এর উপরে আমার লেকচারগুলো এই ডিটিতে থাকবে, ডিটি অ্যানালিসিস ফর দ্য সিগন্যালস অ্যাজ ওয়েল অ্যাজ ডিটি অ্যানালিসিস ফর দ্য সিস্টেমস। আজকের যেটা শুরু করছি ডিটি অ্যানালিসিস ইন টাইম ডোমেন অফ আ সিগন্যাল, এটা শুরু করবো আজকে। তো এটা করতে গেলে আমার হোয়াইট বোর্ডটা লাগবে এখন। তো ডেফিনেটলি আমরা ডিটি সিগন্যাল যখন করছি অ্যান্ড তার ফুরিয়ার সিরিজ আজকে করব। তা আমি সিটি সিগন্যালের ফুরিয়ার সিরিজটাকে বলে রাখছি। অ্যাকচুয়ালি ফুরিয়ার সিরিজ ইজ নাথিং বাট, আচ্ছা আগের দিন আমি বলেছিলাম না যে ওয়াই অল দ্য অ্যাক্সিসেস আর 90 ডিগ্রি টু ইচ আদার, বলেছিলাম তো? হ্যাঁ স্যার। অর্থোগোনাল, অর্থোগোনাল, এবং এটা যদি এন ডাইমেনশন হয় তাহলে সেটাকে আমরা বলবো এন ডাইমেনশনাল অর্থোগোনাল স্পেস। And Fourier series is nothing but to decompose a signal into its independent components. Independent বলা মানে orthogonal হয়ে যায়। So the Fourier series মানে হচ্ছে একটা সামেশন থাকবে, কার সামেশন হবে না, it will be the linear combinations of its harmonics. Harmonics গুলো always independent to each other হয়। So linear it is the linear combination of its harmonics, or অন্যভাবে যদি বলো it can be decomposed into its independent components, orthogonal components. তো ডিটি তোমাদের কি ফুরিয়ার সিরিজ শুরু হয়েছে সিটিতে? না স্যার। হয়নি? শুরু হয়ে গেলে আমার সুবিধা হতো। ওকে ফাইন। তো আমি এখানে বলে রাখছি এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ ফর সিটি। যারা বিএসসি থেকে এসছো তারা হয়তো এটা জানো কিছুটা। এটা a0 plus an cos plus an sin,
So আমরা দেখতেই পাচ্ছি that there will be infinite number of harmonics for a CT periodic signal. এটা definitely periodic signal. তবে তার harmonics করা যায়। মানে ফুরিয়ার সিরিজ জেনারেলি পিরিয়ডিক সিগন্যালের হয়, আর নন পিরিয়ডিক সিগন্যাল হলে সেটা ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যায়। মানে ইফ ইউ ট্রাই টু অ্যানালাইজ নন পিরিয়ডিক সিগন্যাল, ইফ উই ওয়ান্ট টু বা ইফ ইউ ট্রাই টু ডিরাইভ ফুরিয়ার সিরিজ অফ আ নন পিরিয়ডিক সিগন্যাল, তাহলে যে এক্সপ্রেশনস গুলো পাবো দ্যাট ইজ নাথিং বাট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্যাট সিগন্যাল। সো আমরা একটা সিটি সিগন্যালের ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ হচ্ছে এটা, তার ফাংশনাল রিপ্রেজেন্টেশন এটা। এখানে দেখা যাচ্ছে যে দ্য সিগন্যাল হ্যাজ, দ্য পিরিয়ডিক সিগন্যাল এফটি হ্যাজ ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক্স a0 an cos bn। স্যার আপনার স্লাইডটা দেখা যাচ্ছে না। না, আমি স্লাইড দেখাচ্ছি না, আমি এখন বোর্ড দেখাচ্ছি। স্যার বোর্ড দেখা না যাচ্ছে স্যার না। বোর্ডটাই দেখা যাচ্ছে না। বোর্ডটা দেখা যাচ্ছে না, এই শেয়ার করলাম। যা বাবা, নেই স্যার, শুধু স্লাইড দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, কিছু প্রবলেম হচ্ছে একটা। ওয়েবএক্স এখন মানে গুগল যেমন করেছে, মাইক্রোসফটের সাথে বোধহয় ওদের মারপিট হয়েছে, মাইক্রোসফটে কোনো সফটওয়্যার ইয়ে করছে না, সাপোর্ট করছে না। মানে আই কান্ট শেয়ার মাইক্রোসফট হোয়াইট বোর্ড ইন গুগল মিট। আচ্ছা এখন কি দেখাচ্ছে বলো? এখন শুধু স্লাইড দেখাচ্ছে, না কোনো কিছু দেখাচ্ছে না এখন, শুধু কিছুই দেখাচ্ছে না। যা বাবা। ওই পার্টিসিপেন্টসদের লিস্ট দেখাচ্ছে স্যার স্ক্রিনে। আচ্ছা দাঁড়াও, আমি অদ্ভুত, হোয়াইট বোর্ডটা চলে গেল কেন? এক মিনিট ওয়েট করো একটু, আমার আসলে একটু ম্যাল ফাংশন করছে ওয়েব এক্সট্রা, ওই জন্য আমি কালকে রিইনস্টল করেছি, বাট সামহাও গন্ডগোল করছে। হ্যাঁ হোয়াইট বোর্ড এসছে, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, দেখো তো এবার, দেখতে পেয়েছো হোয়াইট বোর্ড? দেখা যাচ্ছে। না স্যার। আসেনি এবারে? হ্যাঁ স্যার এবার আসছে। এসছে। এবার আমি স্লাইডটা শেয়ার করি, শেয়ার কন্টেন্ট, পাওয়ার পয়েন্ট। এবার স্লাইড, হ্যাঁ স্লাইড স্যার। এসছে। স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ স্লাইডটা আমি এখন, হোয়াইট বোর্ড, হ্যাঁ 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 স্যার। ওকে হোয়াইট বোর্ডে লেখা আছে, দেখতে পাচ্ছ তো? ট্রিগোনোমেট্রিক সিরিজ অফ আ সিটি সিগন্যাল, এটা লেখা আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছিলাম, আপনি লাস্ট দিন বলেছিলেন না যে অ্যাক্সিস গুলো 90 ডিগ্রি কেন হয়, হুম। ওটা আরেকবার বলবেন? আচ্ছা কে বলবে, কেউ একজন বলো, কে বোঝাবে? আমি তো এখানে কারোর মুখই দেখতে পাচ্ছি না, সো আমি বলতেই পারছি না, তুমি বলো তুমি বলো করে। কে বলবে, ওকে একটু বোঝাবে কে? তোমার নাম কি যে কোয়েশ্চেন করলে? ঐন্দ্রিলা। আচ্ছা ঐন্দ্রিলা চ্যাটার্জি, ওকে ফাইন। কে বলবে, কে বোঝাতে পারবে ওকে একটু? আরে চটপট বলো। হ্যাঁ স্যার কোঅর্ডিনেট গুলো মানে অর্থোগোনাল একটু জোরে বলো, একটু জোরে বলো। উদয় বলছো তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ একটু বোঝাও। স্যার মানে আমরা যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে যদি আমরা এখন ইউজ করছি, যেমন আরটিএন কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করছি, হুম। সেখানে আমরা 3 ডাইমেনশনালে যে এটা কম্পোনেন্ট হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এগুলো মানে অর্থোগোনালিটি বলতে আর কি, এদের মানে যে কোনো কম্পোনেন্ট যদি নিই তাদের ডট প্রোডাক্টটা 0 হতে হবে। আচ্ছা তাহলে বুঝতে স্যার পারলে কি সেটা বললাম? তখনই পসিবল যদি তাদের ওই মানে কোঅর্ডিনেট গুলো অ্যাক্সিস গুলোর মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি। ঐন্দ্রিলা বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। যেটা হচ্ছে আমি এক্ষুনি যেটা বললাম, মানে আমি একবার জাস্ট অন্যভাবে বলে দিচ্ছি, এক্ষুনি যেটা বললাম, যা সিগন্যাল ক্যান বি ডিকম্পোজড, মানে মানে a signal can only be decomposed into its orthogonal or independent components। এখানে কেন কম্পোনেন্টটা নেই এখানে, মানে a0 b0 sin 0টা হচ্ছে 0, আর a0 cos 0 মানে হচ্ছে 1, মানে শুধু a0, সেই জন্য a0টা তোমার সামেশনের বাইরে আছে। সো এখানে যদি দেখো তুমি, মানে তুমি যদি cos sin 90 ডিগ্রি টু ইচ আদার, cos cos যদি করো, cos m cos n, মানে এখানে দুটো আলাদা আলাদা নাও, ইন্টিগ্রেশন করলে 0 আসবে। sin m sin n ইন্টিগ্রেশন করলে 0 আসবে। সো অল দ্য কম্পোনেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। এবার ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার কখন হবে? মানে আমার যদি অ্যাক্সিসটা যদি আদার দেন 90 ডিগ্রি হতো, তাহলে এটা যদি y অ্যাক্সিস হতো, তাহলে y এর উপরে তাহলে x একটা অ্যাঙ্গেলের উপরে ডিপেন্ড করতে একটা হয়। y cos থিটা একটা কম্পোনেন্ট পেতে। ওয়াই, হ্যাঁ তো হ্যাঁ, x and y আর নট ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। আর না। যদি ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার না হয়, তাহলে তুমি ডেফিনেটলি কম্পোনেন্টে ডিকম্পোজ করতে পারবে না। এটা তো বেসিক প্রিন্সিপাল হুম। একদম। হুম হুম।
যে কারণে অ্যাক্সিস গুলো 90 ডিগ্রি করলে কি হয় তোমার, মানে n ডাইমেনশনাল যদি হয় x, y and z, all the axes will be 90 degree to each other so that no axis have a projection over the other axis. Projection মানে ডট প্রোডাক্ট। এই যে y is equal to x is equal to y cos theta মানেই তো তোমার এটা ডট প্রোডাক্ট করেছো না, x ডট y, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই কারণেই 90 ডিগ্রি নেওয়া হয়। আচ্ছা, তাহলে সো আমরা যেটা ট্রাই করবো, we will try to decompose a periodic DT signal into its harmonics. এটা হচ্ছে আমাদের কাজ এখন, এটা হচ্ছে আমাদের CTFS। তাহলে প্রথমেই আমাদের যেটা দরকার আছে জানা, যে হোয়াট ইজ দ্য ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ আ পিরিয়ডিক ডিটি সিগন্যাল। সেটা কোনটা, আমরা এটা একদম প্রথম দিকে করেছিলাম, f is equal to k plus k naught। এটা যদি স্যাটিসফাই করে, দেন দ্য সিগন্যাল fk is periodic in nature. That means the signal will repeat itself at a regular interval of n0. So the minimum value of the n0 is known as the fundamental period, right? No? And corresponding omega 0 is the fundamental frequency, angular frequency. এখানে একটা জিনিস বলার আছে, সেটা ধরো আমি একটা সিগন্যাল আঁকছি, হ্যাঁ, 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, এটা একটা ধরো সিগন্যাল আসছে fk। আবার সিগন্যালটা রিপিট করবে 6 থেকে, 1 2 3 4 5, মানে 6 7 8 9 10, আবার 1, বড় হয়ে যাচ্ছে একটু, সরি, মানে একই, মানে সিগন্যালের প্যাটার্নটা একই আর কি, একই সিগন্যাল 2 3 4 5 11 12 13 14 15। তোমরা কিন্তু আঁকবে, নইলে বুঝতে পারবে না। এটা হচ্ছে কে, এটা হচ্ছে fk। তাহলে এই সিগন্যালের পিরিয়ডিসিটি কত, কে বলতে পারবে? এই সিগন্যালের পিরিয়ডিসিটি কত, n এর n0 এর ভ্যালু কত, 5 না 6? এটাই বলার জন্য আমি ছবিটা আঁকলাম। 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 থেকে স্টার্ট হয়েছে, 0 4 5 6, তাহলে n0 এর ভ্যালু কিন্তু এখানে 6। আমরা যখন করি আর সিগন্যাল উইল রিপিট ইটসেলফ, মানে আবার এখান থেকে রিপিট করছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে ওর ফান্ডামেন্টাল পিরিয়ড ক্যাপটি। তাহলে যেখান থেকে সিগন্যালটা আবার রিপিট করা শুরু করছে সেটা হচ্ছে তার ফান্ডামেন্টাল পিরিয়ড। তার মানে এখানে রিপিট করা শুরু করছে 6 থেকে, সো n0 এর ভ্যালু হচ্ছে 6। তাহলে কোনো একটা সিগন্যালের ফান্ডামেন্টাল পিরিয়ড, ইফ দ্য ফান্ডামেন্টাল পিরিয়ড অফ আ পিরিয়ডিক সিগন্যাল, পিরিয়ডিক ডিটি সিগন্যাল বি 6, তাহলে নাম্বার অফ কম্পোনেন্ট কতগুলো থাকবে, n0 minus 1। এটা হচ্ছে নাম্বার অফ কম্পোনেন্টস, তাই তো? একটা কম থাকবে তো। স্যার তাহলে 5 এ যে অ্যামপ্লিটিউডটা আছে ওটা তো 11 এ হওয়ার কথা, 11 এর তাহলে ওটা বাড়বে। দাঁড়াও, 1 2 3 4 5 6, হ্যাঁ হ্যাঁ সরি, আমার ভুল হয়ে গেছে আঁকা, এইটা হবে, আমার ভুল হয়ে গেছে। আমি কটা করে কম্পোনেন্ট এঁকেছি, 6টা কম্পোনেন্ট থাকবে, 1 2 3 4 5 6, 6টা কম্পোনেন্ট। কম্পোনেন্ট কটা হবে যদি তোমার পিরিয়ডিসিটি 6 হয়? 6টা। আমি গন্ডগোল করছি কিছু একটা, 0 থেকে যদি শুরু হয়, ও আমি 0 থেকে শুরু করেছি না, আচ্ছা 1 2 3 4 5 6, 6টা কম্পোনেন্ট যদি থাকে, মানে তোমার লাস্ট স্যাম্পলটা কোথায় থাকবে, 5 এ থাকবে, তাই তো? আমি এটাই বলতে চাইছি, লাস্ট স্যাম্পলটা 5 এ থাকবে। তারপর আবার হ্যাঁ স্যার, এটা আমি ভুল করেছি, পরেরটাই এখানটা, হবে। হ্যাঁ এখানটা আমি আঁকাটা আমার ভুল হয়ে গেছে, আমি আসলে 5টা কম্পোনেন্ট ধরে প্রবলেমটা করে ফেলেছি। 1 2 3 4 5 6, 6টা কম্পোনেন্ট, 1 2 3 4 5 6, হ্যাঁ তাহলে 12 থেকে আবার হবে, 12 থেকে হবে। সো তোমার, আমি যেটা বলতে চাইছি এখানে, যে n06 মানে 6টা কম্পোনেন্ট থাকবে, কিন্তু লাস্ট এটা নাম্বার অফ কম্পোনেন্টস n0 minus 1 না, কিন্তু এটা হচ্ছে লাস্ট ইন্ডেক্সিং, নাম্বার অফ কম্পোনেন্টস 6টাই থাকবে, n0 minus 1 হচ্ছে, মানে এই ভ্যালুটা আমি বলতে চাইছি, মানে সিগন্যালটার স্ট্রেচটা, আমি যদি 0 থেকে শুরু হয় 5 এ শেষ হবে, আবার 6 থেকে নতুন শুরু হবে, দ্য সিগন্যাল উইল রিপিট ইটসেলফ অ্যাট 6, n0 equals to 6। মানে আমি এই ভুলটা সবাই পরীক্ষায় করবে, মানে 6 মানে হচ্ছে 6 অবধি তোমরা ছবিটা এঁকে দেবে, সেটা 6 অবধি না করে কিন্তু 5 অবধি করবে। যদি 1 থেকে শুরু করতে তাহলে 6 এ হতো। বোঝাতে পারলাম কি বললাম? মানে তুমি যদি কোনো একটা সিগন্যাল তোমাকে আমি এরকম দিই যে fk is equal to f of k plus 6, তুমি এর প্যাটার্নটা আঁকো, প্যাটার্নটা ভুল করে 6 অবধি এঁকে দেবে না, 0 থেকে 6 7 থেকে রিপিট করবে না কিন্তু।
প্যাটার্নটা রাদার দ্যান 0 থেকে শুরু করলে 5 এ শেষ হবে, 6 থেকে রিপিটেশনটা শুরু হবে। বোঝাতে পারলাম? এই n0 - 1টা আমি সেটাই বলছি। যেখান থেকে স্যার রিপিটেশন শুরু হচ্ছে সেইটা হচ্ছে n0 মানে না, ওইভাবে বলো না। তুমি এখান থেকে 0 থেকে করেছো বলে 6 থেকে আবার রিপিট হতো। এটা যদি 1 থেকে করতে তাহলে 1 থেকে 6 থাকতো, 7 থেকে রিপিট হতো। ক্লিয়ার কি বলছি? হ্যালো, ইয়েস স্যার। যে লাস্ট স্যাম্পলটা কোথায় থাকবে সেটা আমি বোঝাচ্ছি। যদি 6 হয় মানে k + 6, দ্যাট মিনস n0 ইজ ইকুয়াল, দ্য ভ্যালু অফ n0 ইজ ইকুয়াল টু 6। তাহলে আমরা জেনারেলি 0 থেকেই শুরু করি সব সময়। তাহলে কিন্তু 6 এর রিপিটেশনটা আসবে, 5 অবধি থাকবে, 6 অবধি থাকবে না সিগন্যালটা। মানে ভুল করে কেউ 0 1 2 3 4 5 6 অবধি এঁকে তারপর আবার 7 থেকে রিপিট করবে না, তাহলে দেখো নাম্বার অফ কম্পোনেন্ট 7 হয়ে গেল। সেটা তো হতে পারে না, নাম্বার অফ কম্পোনেন্ট 6 থাকবে। সো সিগন্যালটা টার্মিনেট হয়ে যাবে 5 এ, 6 থেকে আবার রিপিটেশনটা শুরু হবে। তো দ্য লাস্ট স্যাম্পল উইল বি অ্যাট n0 - 1, এটাই বলা, নট অ্যাট n0 = 6। নেক্সট এবার যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রোফোনে কন্ডেন্সারটা আবার কোথায় চলে গেল। আমরা যখন একটা সিটি সিগন্যাল নিতাম, whenever we are considering a city signal, ft is equal to ধরো cos of ω0t. So this signal is periodic irrespective of any values of ω0. That means for any values of ω0 the signal ft will be periodic. তাই তো আমরা Yes, জানতাম sir. নাকি? হ্যাঁ স্যার Yes, sir. তো whenever আমরা যদি dt সিগন্যাল নিই cos of ω0k, এটা কিন্তু সব সময় পিরিয়ডিক হবে না। যেটা আগের দিন আমি বলেছিলাম একটু, যে যখন আমি কোনো একটা ফুরিয়ার সিরিজ বার করতে দেবো কোনো একটা ডিটি সিগন্যালের, ফার্স্টে তোমায় প্রুভ করতে হবে দ্যাট দ্য সিগন্যাল গিভেন ইজ পিরিয়ডিক ইন নেচার, তারপরে তার ফুরিয়ার সিরিজ বার করবে। এরকম হতেই পারে অঙ্কটা প্রবলেমটা হয়তো 5 মার্কস ক্যারি করছে, আমি এমন একটা সিগন্যাল দিলাম সিগন্যালটার ফুরিয়ার সিরিজ হয় না, দ্যাট মিনস ইট ইজ আ নন পিরিয়ডিক সিগন্যাল। তুমি প্রুভ করলে না, ডাইরেক্টলি ফুরিয়ার সিরিজ বের করে দিলে অনেকটা সময় নষ্ট করে, আলটিমেটলি ইউ উইল বি গেটিং আ উইক জিরো। তোমার জাস্ট একটা লাইনেই করতে হতো, তোমাকে ফার্স্ট 2-3টে লাইনে প্রুফ করতে হবে দ্যাট দ্য সিগন্যাল ইজ নট পিরিয়ডিক নেচার, সো দ্য ফুরিয়ার সিরিজ ডাজন্ট এক্সিস্ট ফর দিস টাইপ অফ সিগন্যাল। ব্যাস এটাই হবে এর অ্যান্সার, 2-3 লাইনে অ্যান্সার। সো whenever তোমাদের যখন দেয়া থাকবে যে ইউ হ্যাভ টু ডিরাইভ দ্য ফুরিয়ার সিরিজ অফ আ ডিটি সিগন্যাল, ফার্স্ট তোমায় প্রুফ করতে হবে দ্যাট দ্য ডিটি সিগন্যাল ইজ পিরিয়ডিক ইন নেচার, or you have to find out the nature of the signal whether it is periodic or non periodic. যদি periodic থাকে then only you will derive the Fourier series, আর যদি periodic না থাকে জাস্ট একটা লাইন লিখে দেবে যে Fourier series doesn't exist for this signal. তা প্রুফটা কিভাবে করবে? একই রকম ভাবেই যে cos of ω0k will be equals to cos of ω0 plus ω0 কেন করলাম, সরি, রিপিট হবে কে তে, দ্যাট মিনস ω0 k প্লাস n0। এটা হলেই তবে সিগন্যালটা পিরিয়ডিক হবে, তাই তো? হুম, হ্যাঁ স্যার। তাহলে এটা কখন স্যাটিসফাই করবে না, when ω0, এটা কখন স্যাটিসফাই হবে যখন ω0 n0 is equal to twice pi m হবে, where m is in integer। কারণ সিগন্যালটা তো twice pi পর পর রিপিট করে, তাই হবে তো? এটা যদি হয় হ্যাঁ তাহলে স্যার। এটা দাঁড়াচ্ছে যে ω0 by twice pi, ω0 by twice pi is equal to m by n0. Now m is an integer, n0 is an integer, so integer by integer, that means a rational number. So dt signal will be periodic in nature if and only if omega by twice pi is a rational number. এটা rational number না হলে সিগন্যালটা পিরিয়ডিক হবে না। সিগন্যালটা যদি পিরিয়ডিক না হয়, there will be no Fourier series for that signal. So first তোমায় প্রুফ করতে হবে that ω0 twice pi is a rational number. Got my point? Yes, sir. তো এটাকে প্রুফ করতে হবে। সো আমরা যেটা পেলাম, এটাকে আমরা অনেক সময় লিখি ω0 n0 is equal to twice pi, কারণ m এর মিনিমাম ভ্যালু কত?
লিস্ট ভ্যালু টু মেক ইট ইজ এ ইন্টিজার 1. তো আমরা যখন অঙ্ক করব ওমেগা 0 n 0 ইজ ইকুয়াল টু টোয়াইস পাই নেব প্রবলেম করার সময় পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। আর যখন প্রুফ করব যে ওয়েদার দ্য সিগন্যাল ইজ পিরিয়ডিক অর নন পিরিয়ডিক ইন কেস অফ ডিটি, আমরা সেটা করব ওমেগা বাই টোয়াইস পাই ইজ আ রেশনাল নাম্বার, সেটা প্রুফ করব। আমি 2-1টা প্রবলেম আজকে করব। তাহলে এরপরে আমি যদি চাই, মানে আমি এখানে cos ওমেগা 0 কে লিখেছি এমনি, ওটা বাদ দাও। নাও উই আর কনসিডারিং দ্যাট fk ইজ আ পিরিয়ডিক সিগন্যাল। সো এটা কি হবে, ইট ক্যান বি ডিকম্পোজড ইনটু ইট ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক কম্পোনেন্টস, তাই তো, অ্যাজ পার দ্য কনসেপ্ট অফ সিটি। কি প্রবলেমটা এখানে যেমন ফার্স্ট প্রবলেম একটা দিলাম, ফার্স্ট ট্রিক, যে আনলাইক সিটি all the dt signals, all the dt periodic, all the dt signals are not periodic. মানে ফুরিয়ার সিরিজ দিলেই যে সেটা পিরিয়ডিক হবে সেটা নয়, কিন্তু একই ফর্ম দেখতে, কিন্তু এটা পিরিয়ডিক হবে না কিন্তু। তাহলে প্রথমে পিরিয়ডিসিটি প্রুফ করতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ইন কেস অফ সিটি দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক্স, বাট ইন কেস অফ ডিটি দ্য নাম্বার ইজ লিমিটেড নট ইনফাইনাইট। মানে ওখানে যেটা তুমি সামেশনটা ইনফিনিটি অবধি করেছিলে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, এখানে কিন্তু সেটা হবে না, রাদার দেন এখানে একটা লিমিটেড নাম্বার থাকবে, সেটা বার করতে হবে। সেটা এবার কিভাবে বার করব দেখো, এটা আমরা ট্রিগোনোমেট্রিক ফুরিয়ার সিরিজ করেছিলাম। যদি আমরা এক্সপোনেনশিয়াল ফুরিয়ার সিরিজ করি তাহলে টার্মগুলো কিরকম হবে, আমি এফ কে এর ক্ষেত্রে বলছি। যদি ইনফাইনাইট ধরে নিই আমরা, তাহলে ই টু দি পাওয়ার জে 0 কে, ই টু দি পাওয়ার জে একটা প্লাস মাইনাস থাকবে, জে 0 কে করেছিলাম, এখানে জে ওমেগা 0 কে, মানে 1 ওমেগা 0 কে, এখানে 0 মানে হচ্ছে এন এর ভ্যালুটা 0, এখানে এন এর ভ্যালুটা 1, মানে 0 ওমেগা 0 কে আর কি, ওমেগা 0 কে এটা লিখলাম না, এটা হবে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস জে 2 ওমেগা 0 কে প্লাস মাইনাস, এই সরি এখানে কেন প্লাস মাইনাস, সরি ভুল হয়ে গেল, এটা প্লাস মাইনাস জে 3 ওমেগা 0 কে, এইভাবে ইনফিনিটি অবধি যাবে, রাইট। এখানে কি হয় না, অল দ্য কম্পোনেন্টস আর সেপারেটেড বাই আ 2 পাই, তাই তো। কেন 2 পাই বললাম না, ই টু দি পাওয়ার জে তুমি যদি ওমেগা প্লাস মাইনাস টোয়াইস পাই কে করো, তাহলে এটাকে তুমি ডিকম্পোজ করলে ই টু দি পাওয়ার জে ওমেগা কে, আবার ই টু দি পাওয়ার জে টোয়াইস পাই কে, ই টু দি পাওয়ার জে টোয়াইস পাই কে মানে হচ্ছে কস পাই প্লাস সাইন পাই, সো ওটা 1 হবে, আলটিমেটলি ফেরত আসবে আবার ই টু দি পাওয়ার জে ওমেগা কে। সো দ্য ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস আর সেপারেটেড বাই টোয়াইস পাই, যেটা আমরা ছবি এঁকে বুঝতে পারি, এটা টোয়াইস পাই। আমি যদি একটা সাইন আঁকি, টোয়াইস পাই হয়ে গেল এখানে, ইন টার্মস অফ তুমি যদি অ্যাঙ্গেলে বলো আবার টোয়াইস পাই, তাই তো। তুমি যদি টাইম টি স্কেলে বলো তাহলে টাইম পিরিয়ড, যদি তুমি ওমেগা স্কেলে বলো তাহলে টোয়াইস পাই, এটা যদি ওমেগা স্কেল হয় তাহলে টোয়াইস পাই হবে। ঠিক বললাম বা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো হ্যাঁ, স্যার। আমরা যেটা এখানে করছি, এখানে যে কম্পোনেন্টস গুলো লিখেছি, অল দ্য কম্পোনেন্টস আর সেপারেটেড বাই আ অ্যাঙ্গুলার সেপারেশন ইজ টোয়াইস পাই, এটা ক্লিয়ার আমাদের কাছে। এবার দেখো, যদি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস গুলো টোয়াইস পাই সেপারেটেড হয়, আমি নতুন হোয়াইট বোর্ডে যাচ্ছি, এগুলো কি লিখছো তো? এগুলো কিন্তু স্লাইডে নেই, ওই জন্য আমি স্লাইড এখন অফ করে হ্যাঁ রেখেছি, স্যার লিখছি। আমি স্লাইড অফ করে রেখেছি। মানে তোমাদের অফলাইন ক্লাস হলে আমার সব থেকে সুবিধা হয়, এই ডিজিটাল প্যাডে লেখা খুব চাপ, বোর্ড হলে আমার মানে আমারটা পুরোপুরি বোর্ড ওয়ার্কের জিনিস। এবার তাহলে দেখো, সাপোজ উই আর কনসিডারিং আ কম্পোনেন্ট জিআর, আরেথ হারমোনিক আমরা কনসিডার করছি, তাহলে তার এক্সপ্রেশনটা কি হবে না, ই টু দি পাওয়ার জে আর ওমেগা 0 কে বুঝে বুঝে লিখবে, তাই তো, জে আর ওমেগা 0 কে। এবারে আমি কি করলাম, জি আর Yes, sir. প্লাস এন 0 এর কম্পোনেন্ট নিলাম, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জে আর প্লাস এন 0। আমিও কিন্তু তোমাদের সাথে করছি, আমি মুখস্থ করে বলছি না বা দেখে দেখে লিখছি না, ভুল হলে বলবে আমাকে। এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জে আর ওমেগা 0 কে ডট ই টু দি পাওয়ার জে এন 0 ওমেগা 0 কে, এন 0 ওমেগা 0 টোয়াইস পাই ফর আ পিরিয়ডিক সিগন্যাল, তার মানে এই টার্মটা হয়ে যাবে 1। সো আমি যেটা ফেরত পাচ্ছি আবার ই টু দি পাওয়ার জে আর ওমেগা 0 কে, দ্যাট মিনস জি আর। সো জি আর অ্যান্ড জি আর প্লাস এন 0 আর আইডেন্টিক্যাল টু ইচ আদার, রাইট। তার মানে আমরা কি বলতে পারি, যেটা ইন কেস অফ সিটি আমার ছিল, দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক্স অফ আ পিরিয়ডিক সিগন্যাল, সিটি সিগন্যাল, বাট ইন কেস অফ ডিটি
there are only n0 independent harmonics, as because gr and gr plus n0 are identical to each other. That means first harmonic is identical to g1 is identical to of g1 plus n0, তাই তো? আর এর জায়গায় যদি 1 বসাই তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, in case of dt periodic signal there are n0 independent harmonics. তাহলে ফুরিয়ার সিরিজ বার করতে গেলে এইটা তোমাকে আগে বার করতে হবে। ফার্স্ট প্রুফ করতে হবে যে ইট ইজ আ পিরিয়ডিক সিগন্যাল। সেকেন্ড প্রুফ যেটা করতে হবে তোমার, প্রুফ করতে হবে না, রাদার দেন ডিরাইভ করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n0 as because there are only n0 independent harmonics. কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত? হলে সাথে সাথে বলবে, পরে বললে কিন্তু আমি বলতে পারবো না। এখন অনেক কষ্ট করে বুঝিয়ে বুঝিয়ে বলছি, বলো। একটু স্যার এখানে একটু এক্সপ্লেন করুন। বলো বলো, মানে আমি কে বলছো? কারণ নাম দেখতে পাই না, কিছু দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি। একটু জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না তোমার কথাটা, বা একটু স্পিকারটা কাছে করো। কি নাম? হ্যাঁ স্যার, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার পাচ্ছি, বলো। উদয়? স্যার যেখানে লিখেছেন, হ্যাঁ স্যার, হ্যাঁ কোন জায়গাটা বলবো বলো। যেখানে লিখেছেন n0 ইন্ডিপেন্ডেন্ট অফ হারমোনিক্স, হ্যাঁ এইটা। এটার মানেটা কি বলছে? হ্যাঁ এটা কি বলছে? তুমি এখানে জি আর এ হারমোনিকটা নিয়েছিলে, কারণ আমি প্রুফ করতে চাইছি আমার সিটি সিগন্যালের ক্ষেত্রে আমার ইনফাইনাইট নাম্বার অফ হারমোনিক্স ছিল, ডিটির ক্ষেত্রেও ইনফাইনাইট আছে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। কারণ কি, অলরেডি আমি একবার ঠকে গেছি যে কস অফ ওমেগা জিরোকে এক্সপ্রেশনটা মানেই যে পিরিয়ডিক তা কিন্তু নয়। তোমায় প্রুফ করতে হবে ওমেগা বাই টোয়াইস পাই হচ্ছে রেশনাল নাম্বার, তবে পিরিয়ডিক হবে। সেরকম সেকেন্ড যে ক্লজটা আসছে যে সিটি সিগন্যালের ক্ষেত্রে এটা ইনফাইনাইট ছিল, ডিটির ক্ষেত্রে ইনফাইনাইট কিনা সেটা আমরা প্রুফ করছি। ঠিক আছে, কোশ্চেন মার্ক। তা আমি আর এ হারমোনিক নিলাম, আর এ হারমোনিকের এক্সপ্রেশন কি হবে? ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরোকে। এবার আমি কি করলাম, আর প্লাস এন জিরো এ হারমোনিকটা নিলাম, তাহলে কি হবে? এই এক্সপ্রেশনে আর এর জায়গায় আর প্লাস এন জিরো হবে। কি হলো? হ্যাঁ স্যার। একই না বলো উদয়? হ্যাঁ 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 তো তাহলে এটাকে যদি এবার আমি ফার্দার ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনের থ্রু দিয়ে যাই, আলটিমেটলি এই এক্সপ্রেশনটা ফেরত পাবো। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা ইজ নাথিং বাট দ্য এক্সপ্রেশন অফ জিআর। এই এক্সপ্রেশন তাহলে দেখা যাচ্ছে জিআর অ্যান্ড জিআর প্লাস এন জিরো হারমোনিক আর আইডেন্টিক্যাল টু ইচ আদার, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে কটা ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক হলো? এন জিরো। জিরোটা ওইখানে ওই সেন্সে বলছে। হ্যাঁ এবার তুমি যদি 1 নাও, মানে জি জিরো যদি নাও, জি জিরো জি এন জিরোর সাথে একই, জি ওয়ান জি এন জিরো প্লাস ওয়ানের সাথে এক, জি টু প্লাস এন জিরোর সাথে এক, তাহলে এদের মধ্যে গ্যাপ কত? এন জিরো। n0 খেয়াল করে দেখো, আমি একদম ফার্স্টে যেটা করেছিলাম যে এন জিরো কে প্লাস এন জিরো লিখলে কত কার পরে রিপিট হবে সেটা ছবিটা আঁকলাম না প্রথমে, এইভাবে একটা ছবি আঁকছিলাম। তার মানে কি হবে, আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস কতগুলো এলো তাহলে, বা ইন্ডিপেন্ডেন্ট হারমোনিক্স কতগুলো এলো? n0 এন জিরো। তাহলে সামেশনটা ইনফাইনাইটের ওপর না হয়ে শুধুমাত্র এন জিরোর ওপরে হবে। হ্যাঁ। তাহলে এবার আমি ফুরিয়ার সিরিজের এক্সপ্রেশনটা যদি লিখতে চাই, যা দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ কে, এবার সামেশনটা দেখো, তুমি এন জিরো হচ্ছে রেঞ্জ, তাহলে এটা কি করতে পারি, জিরো থেকে এন জিরো মাইনাস ওয়ান অব্দি নিতে পারি সামেশন, ওয়ান থেকে এন জিরো নিতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। কেউ যদি মাইনাস ওয়ান নেবে বলে, তাহলে 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 তাকে লিখতে হবে এন জিরো প্লাস টু, এই এন জিরো মাইনাস টু, সরি, হ্যাঁ, জিরো হলে এন জিরো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান হলে এন জিরো মাইনাস টু। তাহলে এই যে কোনো রেঞ্জই হতে পারে, এটা ডিপেন্ড করছে কোনটা নেবো। এইখানে একটা ট্রিক্স আছে, মানে কোন রেঞ্জটা নিলে আমার সামেশনটা তাড়াতাড়ি হবে সেটা তোমায় বুঝতে হবে প্রবলেম দেখে। এন জিরো জিরো থেকে এন জিরো মাইনাস ওয়ান নেবো, না ওয়ান থেকে এন জিরো নেবো, না মাইনাস ওয়ান থেকে এন জিরো মাইনাস টু নেবো, সেটা তোমায় বুঝতে হবে। আপাতত আমি জেনারিক যে এক্সপ্রেশনটা, তাতে আমি যেটা করছি, সামেশনটা তোমার এখানে হচ্ছে ওভার, তার মানে ডি আর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো কে, তাহলে সামেশনটা হবে আর এর ওপরে, তাহলে আর ইকুয়ালস টু জিরো টু এন জিরো মাইনাস ওয়ান নিলাম আমি।
তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ফুরিয়ার সিরিজ অফ আ ডিটি সিগন্যাল, ডিটি পিরিয়ডিক সিগন্যাল, where dr is the Fourier coefficient। ওটা বার করবো এবার আমি। এটাকে যদি আরেকটু জেনারিক টার্মে লিখতে চাও, আমি রেঞ্জ বলবো না, তাহলে যেটা লেখে r ইকুয়ালস টু গ্রেটার দেন 0 লেস দেন, মানে এইটা ওভার দ্য রেঞ্জ, এটা বলে ওভার দ্য রেঞ্জ, সরি 0 কেন, ওভার দ্য রেঞ্জ n0 p r e টু দি পাওয়ার j r ওমেগা। বুঝতে পারলে? এটা হচ্ছে জেনারিক, দ্য রেঞ্জ অফ r ইজ ওভার n0। এখানে আমি স্পেসিফিক্যালি লিখেছি 0 টু n0 মাইনাস 1। এটা হচ্ছে আরেকটা এক্সপ্রেশন, অনেক বই এরকম এক্সপ্রেশনও পাবে, গ্রেটার দেন লেস দেন সাইনের মধ্যে n0 লেখা। সো দিস ইজ দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্রেশন অফ আ ডিটি পিরিয়ডিক সিগন্যাল। কারোর কোথাও আটকেছে? এবার আমি ডিআর বার করবো, ডিআর বার করলেই ফুরিয়ার সিরিজ শেষ। আচ্ছা, মিটিং কটায় শেষ হবে সায়নদীপ? 10:45। হয়ে গেল, আবার লগ ইন করতে হবে। আজকে আমি এটা শেষ করব। তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে গেছো? হ্যাঁ স্যার। 29-এ বোধহয় আমার পরীক্ষা আছে, কোশ্চেন করতে হবে। আজকে অবধি যা পড়াবো সেটাই। 29 মানে নেক্সট মানডে। হ্যাঁ স্যার। তোমাদের আর একটা লেকচার আমি নিতে পারবো। আমাকে কালকে আর পরশু, হ্যাঁ স্যার, বলো। উপরের ই টু দি পাওয়ার আই টু পাই কে এর ভ্যালু অলওয়েজ অন হয়? মানে ই টু দি পাওয়ার 2 পাই এর ভ্যালু কত? কে বললে কোশ্চেনটা? কে করলে? রূপ নাকি? আমি করলাম। রূপ, তাই তো? রূপ, হ্যাঁ স্যার। আবার কে ফোন করলো? 1 মিনিট হোল্ড করো তো। হ্যাঁ বলো। কোনটায়? তোমার এই নাম্বারটায়? ঠিক আছে, এই নাম্বারটা আমি পাঠিয়ে দিচ্ছি। আমি একটা লেকচারের মধ্যে আছি, 12টা নাগাদ পাঠাচ্ছি। হ্যাঁ, তুমি কিন্তু ক্যান্সেল করবে না, আমার বলে দিলাম কিন্তু, তাহলে ওখানে গিয়ে মার খেয়ে যাবে। আসছি কনফার্ম কিন্তু আমি। আচ্ছা, রূপ বললে, আরে বাবা এটা তো একদম ট্রিগোনোমেট্রিক জিনিস, রূপকে বুঝিয়ে দিই। ই টু দি পাওয়ার টুয়াইস পাই এর ভ্যালু কত? জেড টুয়াইস পাই লিখছি। জেড টুয়াইস পাই এর ভ্যালু কত রূপ? কোথায় গেল ছেলেটা? পালালো কোথায়? সিম্পলিসের ই টু দি পাওয়ার জে থিটার এক্সপ্রেশনের স্যার। ট্রিগোনোমেট্রিক ভ্যালু ইয়ে কত বলো, চটপট বলো, রূপই বলো। ই টু দি পাওয়ার জে থিটা মানে আই থিটা কস থিটা প্লাস আই সাইন থিটা। স্যার 1 cos থিটা প্লাস জে সাইন থিটা, তাই তো? হ্যাঁ। থিটার জায়গায় টুয়াইস পাই বসাও, কি হবে? ও আইসি আইসি, ঠিক আছে। 1 হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস, ঠিক আছে। তাহলে এটা কেন 1 লিখেছি বুঝে গেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা ব্যাস। প্রথম বুঝতে পারিনি Okay, ব্যাপারটা। fine. তুমি কি +2 থেকে এসছো নাকি রূপ, মানে জয়েন্ট না দিয়ে? স্যার, বিএসসি থেকে এসেছি স্যার। এই তাহলে আবার বোঝাতে হলো কেন তোমায়? স্যার আমি হট করে ধরতে পারিনি। যাই। সেটাই, শীতকালে সকালে জমে গেছে বুদ্ধিটা একটু। স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে এখানে ওই হারমোনিক্স বলতে এক একটা কি কম্পোনেন্টকে বোঝাচ্ছে? ওই হ্যাঁ একদম। তোমার আগে পোস্ট বিএসসি বিটেক না জয়েন্ট দিয়ে সেটা বলো, তাহলে আমার বোঝাতে জয়েন্ট জয়েন্ট দিয়ে, তাহলে একটু অসুবিধা হয়। সেটা হচ্ছে একটা সিগন্যালকে আমি, মানে যে কোনো একটা পিরিয়ডিক সিগন্যালকে না, তার মানে আমরা যেটা লিখি না cos অফ ওমেগা 0 t লিখি, হ্যাঁ স্যার। এটা তো আমি cos অফ ওমেগা 0 প্লাস টুয়াইস পাইও লিখতে পারি তো? হ্যাঁ স্যার। পারি, মানে হ্যাঁ। টুয়াইস পাই n লিখতে পারি রাদার দেন হ্যাঁ। n এর ভ্যালু 0 1 2 3 4 হবে। হ্যাঁ। তাহলে এবার দেখো, তুমি একটা সিগন্যালকে তাহলে এইভাবে তো লিখতেই পারো, cos অফ 0 ওমেগা 0 t প্লাস অফ cos অফ ওমেগা 0 t প্লাস cos অফ টুয়াইস ওমেগা 0 t প্লাস cos অফ থ্রাইস ওমেগা 0 t। এইভাবে এই এফটির এক্সপ্রেশনটা লেখা যেতে পারে। কারণ তুমি যখন ফান্ডামেন্টাল n এর ভ্যালু যখন 0 নিচ্ছ, তখন তুমি ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা নিচ্ছ। n এর ভ্যালু যখন 1 নিচ্ছ, ইউ আর রিপ্রেজেন্টিং দ্য সেম সিগন্যাল, রাইট? n এর ভ্যালু যখন 2 নিচ্ছ, ইউ আর কনসিডারিং দ্য সেকেন্ড হারমোনিক। তাহলে কি হয়, একটা সিগন্যালকে তার ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অ্যালং উইথ ইটস হারমোনিক্স, তাদের লিনিয়ার কম্বিনেশনে লেখা যায়। লিনিয়ার কম্বিনেশন মানে প্লাস মাইনাস লেখা যেতে পারে। আচ্ছা। তাহলে যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে তুমি তার ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অ্যালং উইথ ইটস হারমোনিক্স এর লিনিয়ার কম্বিনেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। আর এই ওয়ে অফ রিপ্রেজেন্টেশনটাকেই বলে ফুরিয়ার সিরিজ।
মানে if I try to decompose a signal, তুমি যখন একটা ভেক্টর নাও, সিগন্যাল মানে তো একটা ভেক্টর, তার একটা ডাইরেকশন থাকবে। যখন একটা 3D ভেক্টর নাও, ধরো এটা 8 ভেক্টর, 8 ভেক্টরটাকে তুমি কি লেখো? এদিকে যদি এক্স হয়, এক্স এর ক্ষেত্রে আমি আই ক্যাপ নিলাম, এদিকে ক্ষেত্রে জে ক্যাপ নিলাম, এদিকে ক্ষেত্রে কে ক্যাপ নিলাম, ইউনিট ভেক্টরগুলো। এটা ওয়াই, এটা জেড। তাহলে 8 ভেক্টরটাকে আমরা কিভাবে লিখি? আই, এদিকে কম্পোনেন্টটা যদি আমি এক্স ক্যাপ এক্স আই ক্যাপ প্লাস করি, জে আই এক্স, আই এর মাথায় ভেক্টর থাকবে, এর মাথায় আর ভেক্টর থাকবে না, জে এ ওয়াই, ওয়াই এর দিকে যদি এ ওয়াই কম্পোনেন্ট হয়, আর কে এর দিকে হয় এ কে। এটা কিভাবে লেখো? এজেড এজেড এই সরি এ জেড, সরি ভুল হয়ে গেছে, এ জেড। এটা কিভাবে লেখো? তুমি তো একটা ভেক্টরকে ডিকম্পোজ করছো। হ্যাঁ স্যার কি করে করছো না, এটার প্রজেকশন নিচ্ছ এখানে, এখানে এবার যে ডিস্টেন্স গুলো পাচ্ছে এটা মানে হচ্ছে এ ওয়াই, এই ডিস্টেন্সটা মানে এ এক্স, আর এখান থেকে এই পয়েন্টটা যদি 90 ডিগ্রি প্রজেকশন নাও তাহলে এটা হয়ে যাবে এই সরি এটা এ ওয়াই আর এটা এ জেড, তাই এটা এ এক্স, এটা এ জেড, তাই তো? হ্যাঁ স্যার একই রকম ভাবে এটা যদি এন ডাইমেনশনাল স্পেস হতো, তাহলে তুমি এটাকে এন ডাইমেনশনাল এরকম কম্পোনেন্টসে তুমি ডিকম্পোজ করতে পারতে। হ্যাঁ স্যার তাহলে if we consider a signal in a orthogonal vector space, then the signal can be decomposed into its infinite number of harmonics. একই রকম ভাবে বলা যেতে পারে তো? তাহলে স্যার পিরিয়ডিক সিগন্যাল কি আমি তাহলে মানে এন ডাইমেনশনাল অর্থোগোনাল ওর মধ্যে আমরা কি কম্পোনেন্ট গুলো বার করছি ওরকম টাইপের? হ্যাঁ, এটাই তাই করছি। এখানে যেটা করছি, এফটি কে আমি একটা ইনফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসে ডিকম্পোজ করছি এফটি কে, যেখানে এফটির এক্সপ্রেশনটা হচ্ছে cos of omega 0t। আচ্ছা ঠিক আর আছে এই যে ডিকম্পোজ করাটাকে বলে ফুরিয়ার সিরিজ বার করা। যে এক্সপ্রেশনটা পাবে দ্যাট ইজ নাথিং বাট ফুরিয়ার সিরিজ, যেটা আমি লিখেছিলাম a0 প্লাস an cos প্লাস bn sin। আমি আর লিখছি হ্যাঁ না হ্যাঁ পুরো। দেখেছি এইটা। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, ওই সিটি আর ডিটির পার্থক্যটা স্যার আর একটু স্যার বলবেন, মানে ঠিক গুলিয়ে যাচ্ছে আর কি। পারছি না বলতে এখন আর। তুমি নিশ্চয়ই প্রথম দিকের ক্লাসগুলো করেনি, তাই তো? মানে তুমি ঠিক পোস্ট আছে স্যার, বিএসসি বিটেক না 12 দিয়ে? পোস্ট বিএসসি স্যার। তুমি অনেক ক্লাস মিস করে গেছো। আচ্ছা শোনো, এই সায়নদীপ কোথায় গেল? সায়নদীপ আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি একটু দায়িত্ব নেবে একটা। সেটা হচ্ছে তুমি স্যার? নোটসগুলো বলুন। লিখেছো আমি যেগুলো সিটিডিটি নিয়ে বলেছিলাম একদম প্রথম লেকচারে, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ তুমি ওগুলোর হ্যাঁ একটু স্যার। ছবি তুলে এই গ্রুপে একটু দিয়ে দেবে? কারণ আমার কাছে স্লাইডগুলো নেই, আমি তো এরকম হোয়াইট ঠিক বোর্ডে আছে লিখে স্যার। মুছে দিই। তুমি একটু ছবি তুলে দিয়ে দাও, তাহলে যারা পোস্ট বিএসসি বিটেক আছো। হ্যাঁ স্যার, আমার কাছে হোয়াইট বোর্ডে স্ক্রিনশটস গুলো আছে। ও ফাইন, তাহলে তো ভালো। এই যে কে এক্ষুনি আমার কথা বললে আমার সাথে, এইভাবে হয় না, জিজ্ঞেস করতে হয় কি কথা স্যার, বলবো। আমি স্যার মসিবুল। হ্যাঁ হ্যাঁ মাসিবুল, তুমি তাহলে যেটা করবে, ও সায়নদীপ তোমার পোস্ট করে দিচ্ছে, ঠিক আছে, হোয়াইট বোর্ডের স্ক্রিনশট গুলো। হ্যাঁ তুমি একটু দেখো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিটি অ্যান্ড ডিটি, কারণ এটা হচ্ছে আমার ধরো এই লেকচারটা বোধহয় 10th কি 9th লেকচার, ওটা আমি ফার্স্ট লেকচারে বলেছি। কারণ আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখন রিপিট করা মানে ঠিক আছে। আবার 10টা লেকচার পিছিয়ে যেতে হবে। এই যে এইখানে যে সিটি ডিটি আলাদা করেছি আমি, যে আমি ডিটি পার্টটা পড়াবো, অভিক সিটি পার্টটা পড়াবে, এই ডিফারেন্সটা বা ডিফারেন্সিয়েশনটা যে হোয়াট ইজ সিটি অর হোয়াট ইজ ডিটি, সেটা আমি একদম প্রথম দিকে বলেছি। তা মাসিবুল তুমি একটু যেটা করো, সায়নদীপ একটু তোমার স্ক্রিনশট গুলো পোস্ট করে দিচ্ছে, যারা পোস্ট বিএসসি বিটেক আছে তারা একটু গো থ্রু করো। গো থ্রু ঠিক আছে করার ঠিক পর আছে যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অফ দ্য লেকচার বলবে, লেকচারে আমি পারবো না, কারণ লেকচারে বলা আচ্ছা মানে যাদের বোঝানো হয়ে গেছে তাদের টাইম নষ্ট, তাই না? হ্যাঁ স্যার আমাকে বলবে, ঠিক আছে সেরকম হলে আমি ওই কজনকে নিয়ে আলাদা একটা 1 ঘন্টার সেশন আমি করে নেবো। ক্লিয়ার? ঠিক আছে। তাতে সুবিধা হবে তো তোমাদের? হ্যাঁ স্যার ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমি সেটা করব, তোমরা একটু স্লাইডগুলো
এই সবাই জয়েন করুক, আমি 2 মিনিট ওয়েট করি নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই যে আপনি যে হারমোনিক্স এর ব্যাপারটা বললেন, স্যার এর মধ্যে কি অড হারমোনিক্স বা ইভেন হারমোনিক্স হ্যাঁ বলে হ্যাঁ নেওয়া আছে, মানে হ্যাঁ কস হ্যাঁ টু অড ওমেগা প্রপার্টি কস, যেমন কস হলে ইভেন হারমোনিক্স হবে, সাইন হলে অড হারমোনিক্স হবে। মানে কস টু ওমেগা টি, কস ফোর ওমেগা একদম টি, একদম এগুলো? একদম একদম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। না ওই রকম ভাবে না, হারমোনিক্স সবই থাকবে, এবার অড হারমোনিক্স ইভেন হারমোনিক্স তুমি আলাদা করতে পারো। আচ্ছা অড মানে হচ্ছে মাইনাস দিলে মাইনাস বাইরে আসবে, আর যদি ইভেন হয় তাহলে মাইনাস ভেতরে দিলে বাইরে মাইনাস আসবে না। হ্যাঁ, সেটা তো প্রবাবিলিটি। হারমোনিক্স সবই থাকবে, এবার হারমোনিক্স গুলোকে তুমি আবার ক্লাসিফাই করতে পারো ফার্দার অড ইভেনে। 1 মিনিট আচ্ছা হোল্ড করো তো, 1 মিনিট হোল্ড করো। হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে মাসিবুল যে আমাকে কোশ্চেনটা করলে তোমরা দেখে নাও। আমি সোম বুধ শুক্র করে জেনারেলি অফিসে যাই, ডিপার্টমেন্টে যাই। পোস্ট বিএসসি বিটেক যদি কেউ চাও একটা গ্রুপ করে একদিন এসে কোনো ডাউটস থাকলে ক্লিয়ার করে যেতে পারো। স্যার আপনি কি থার্সডে যাবেন, লাইক কোনো পসিবিলিটি আছে? এই থার্সডে হ্যাঁ স্যার। ডিপেন্ড করছে আমার লেকচার থাকছে কিনা। তোমাদের বুধ বৃহস্পতির মধ্যে একটা লেকচার দেবো। তোমরা সন্ধ্যাবেলা লেকচার দিলে আমি সারাদিন অফিস যেতে পারি। তোমরা এই যে লেকচার দিলে আজকে আমাকে, আমি আর অফিস কখন যাবো? 11:30 অব্দি লেকচার নেবো, তারপর রান্না করে খেয়ে আর কখন অফিস যাবো? তোমরা যদি আমার স্যার সন্ধ্যাবেলায় থার্সডে লেকচার তো, দাও। স্যার থার্সডে তো আমাদের প্র্যাকটিক্যাল আছে, মানে আচ্ছা সারাদিন। ও তোমরা যাচ্ছ, হ্যাঁ তাহলে আমি বুধ বৃহস্পতির মধ্যে একটা লেকচার নেওয়ার ইচ্ছে আছে। সায়নী স্লট পাবে আর না দেয়া পাওয়া যাচ্ছে না আর? তো বুধবার যদি কালকে এসি স্যার 2:30 থেকে নেয় তাহলে পরে রাত্রির টাইম আছে। ও অনেক সময় অভিক রাত্রেও নেয়। স্যার হ্যাঁ আচ্ছা অভিককে আমি বলে দিচ্ছি কালকে তোমায় বিকেলে নিতে, আমি কাল সন্ধ্যাবেলা তাহলে একটু নিয়ে নেবো। ঠিক আছে। কাল সন্ধ্যাতে নেবেন স্যার? কেন, কার অসুবিধা? আমার কাল সন্ধ্যাতে, আমি কালকে কলকাতা যাবো আর কি, বৃহস্পতিবার দিন প্র্যাকটিক্যাল আচ্ছা আছে। উদয়, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আর হলো না। তাহলে আবার নেক্সট উইক 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়িয়ে আমার কিছু হবে না, তাহলে বুঝাতে পারবো না। সিলেবাস আমি শেষ করে দেবো, আমার এতক্ষণে ডিটিএফ এ শেষ হয়ে যাওয়ার কথা। আমি গল্প করে করে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছি বলে সময় লাগছে। তাহলে এই উইকে হচ্ছে না, আমি থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে থাকছি না, আউট অফ স্টেশন আবার। তাহলে আবার সেই নেক্সট উইক, তাই তো? তাহলে নেক্সট উইকে আমাকে একটু বেশি ক্লাস দেবে, 2 কি 3টে দেবে? ও নেক্সট উইকে তো আমার পরীক্ষা তোমাদের 29 30। স্যার কালকে সকালে হবে, যদি আপনার সকালে অসুবিধা না থাকে। ব্যাস তাহলে কালকে আর অফিস যাওয়া হবে না আমার। ও ঝামেলা। সকাল হওয়া মানেই তো মিনিমাম 10টা, মানে 10টা থেকে 11:30, তারপর অফিস যাওয়া মানে দুপুর দিকে যাওয়া। কালকে আমাকে ডিপার্টমেন্ট যেতেই হবে, আমার স্কলারগুলো আসবে সবাই। ঠিক আছে ওটা পরে ঠিক করছি, আগে লেকচারটা শেষ করি, ব্রেক হয়ে যাচ্ছে আমার। হ্যাঁ আমি পরে দেখছি ওটা। আচ্ছা শেয়ার করতে হবে ঠিক আছে। হোয়াইট বোর্ড শেয়ার করলাম। স্লাইড এখনই আমি আর শেয়ার করছি না, বেকার বেকার স্লাইড শেয়ার করে লাভ নেই। হ্যাঁ আচ্ছা এই অবধি কারো কোনো কোয়েশ্চেন নেই তো, যে হাউ ক্যান উই ডিরাইভ দ্য ফুরিয়ার সিরিজ এক্সপ্রেশন অফ আ ডিটি সিগন্যাল? একমাত্র মাসুবুলের কোয়েশ্চেন ছিল কেন ডিটি লিখছি, ফুরিয়ার সিরিজ তো এফএস, সিটি লিখলে কি হবে বা সিটি ডিটির মধ্যে ডিফারেন্সটা কি? শানিদুর তুমি একটু দায়িত্ব নিয়ে একটু স্লাইডগুলো ইয়ে করে দিও, হ্যাঁ প্লিজ শেয়ার করে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে কি হবে, ওরা বুঝুক, ওদের হ্যাঁ স্যার, যদি পারফেক্ট অসুবিধা করে দিয়ে হয় দাও। দেন অনলি তাহলে আমি ওই সোম বুধ শুক্র বা বৃহস্পতিবার দেখছি, তাহলে বৃহস্পতিবার যাব। কিছু করার নেই, তোমাদের জন্য একবার দেখা করে আসবো তোমাদের সবার সাথে। আমি 4 তলায় বসি। তোমাদের কি ল্যাব আছে? স্যার আমাদের তো সবকটা একটু ল্যাবই আছে। আছে, ও বাবা, তাহলে তো সারাদিন ঠিক আছে। 11টা থেকে 4:30। আমি থাকবো, আমি যাবো তাহলে বৃহস্পতিবার একবার যাবো, অ্যাটলিস্ট তোমাদের মুখোমুখি পরিচয় হওয়া দরকার।
কারণ আমি ফ্রাইডে আর্লি মর্নিং থেকে সানডে লেট নাইট নেই, মানে আমাকে উইকেন্ডগুলো পাবে না, প্র্যাকটিক্যালি কোনো দিনই পাবে না। একদম প্রথম দিকে যারা ছিল তাদের বলেছিলাম যে শুধু পড়াশোনা করে লাভ নেই। আচ্ছা চলো, এখন আর গল্প নয়। এবার তাহলে আমি যাচ্ছি যেটা, হাউ টু ফাইন্ড আউট দ্য ফুরিয়ার কোফিশিয়েন্ট, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ ডিআর অর ফাংশনাল রিপ্রেজেন্টেশন অফ ডিআর, সেটা যাচ্ছি। কি করে যাব? আচ্ছা, একটা অন্য অঙ্ক করছি, দেখো বুঝে নাও ভালো করে। ই টু দি পাওয়ার জে এম ওমেগা 0 কে, কে 0 টু n0 মাইনাস 1, এটা যদি হয়, আমি একটা জিনিস লিখছি, যখন এম এর ভ্যালু 0, এই সামেশনের ভ্যালু কত? ঐন্দ্রিলা বলতে পারবে? তোমার নামটা সামনে দেখতে পাচ্ছি বলে। এন এন স্যার এন নট হবে। এন নট, যখন n0 প্লাস মাইনাস n0 রাদার দেন সামেশনের ভ্যালু কত? এন নটই আসবে, কারণ এন নট ওমেগা নট মানে টুয়াইস পাই, হ্যাঁ স্যার। প্লাস মাইনাস টুয়াইস n0 প্লাস মাইনাস থ্রাইস n0 ডট ডট ডট। ফর এনি আদার ভ্যালুজ অফ m it will be 0. আচ্ছা, ডিটি সিগন্যাল পড়তে গেলে জিপি সিরিজের সমস্ত ফর্মুলাগুলো মনে রাখবে। জিপি মানে হচ্ছে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন সিরিজের সমস্ত ফর্মুলা এক্ষুনি কাজে লাগবে। এই যে 0 কেন লিখলাম, ওই জিপি সিরিজের ফর্মুলা। এটা যদি অন্য কোনো ভ্যালু হয় তাহলে কি হবে? ইট ইজ আ জিপি সিরিজ, যেখানে একটা আলফা যদি বলি, আলফা টু দি পাওয়ার কে, ওয়্যার আলফা ইজ দ্য কি বলে রিপিটিং কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার। কমন রেশিও যেটা বলে যে জে এম ওমেগা 0 আলফা, আলফা টু দি পাওয়ার কে, তারপর জিপি সিরিজের ফর্মুলাটা লাগাবে, দেখবে আলটিমেটলি 0 আসবে, তলায় মানে উপরে 0 চলে আসবে, 1 মাইনাস 1 চলে আসবে। সেটা করলাম না, আমি লিখলাম এখানে, হঠাৎ করে ইনফিনিটি বুঝে নেবে তোমরা কথা। এইটা লিখলাম কেন? এইবারে কাজে লাগবে। সেটা হচ্ছে আমি যেটা পেয়েছি, আমরা অলরেডি ইরেজার হয়ে আছে, এই ডিজিটাল পেনে লেখা খুব কষ্টের, এক লিখতে গেলে আরেক লেখা হয়ে যায়। জে আর ওমেগা 0 কে সামেশন ওভার আর ফ্রম 0 টু n0 মাইনাস 1, আমি ডিআর এর এক্সপ্রেশনটা বার করব। বোথ সাইড তুমি মাল্টিপ্লাই করো এফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে আর ওমেগা 0 কে দিয়ে। মনে রাখবে কিভাবে করছে, এখানে যেটা আছে তার উল্টোটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, ওখানে সামেশন আছে আর এর ওপর, এখানে সামেশনটা হবে কে এর ওপরে। মাল্টিপ্লাই যদি করি এবার, তাহলে এখানে একটা সামেশন ওভার n0 উইথ কে, আবার একটা সামেশন ওভার আর 0 টু n0 মাইনাস 1 টি আর ই টু দি পাওয়ার মাইনাস জে আর, এখানে একটা জিনিস বোধহয় একটু ভুল করলাম আমি, এটা আর না লিখে এম করে দাও, এটা এম করে দাও, কারণ দুটো আর একই হয়ে যাবে, তাহলে কেটে যাবে তো। মাইনাস জে এম ওমেগা 0 কে, আর এটা ই টু দি পাওয়ার জে আর ওমেগা 0 কে। ঠিক আছে, এবার এটা দুটোই আর লিখে দিলে কেটে যাবে, কিন্তু দুটো আলাদা কম্পোনেন্ট, একটা সামেশন কে এর উপরে আছে, একটা সামেশন আর এর উপর আছে, এবং এটা আর লেখা যাবে না যেটা সামেশন কে এর উপরে আছে, কারণ আর ইজ এখানে এম মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, এখানে আরটা কিন্তু ভ্যারিয়েবল, এবং এখানে আর লেখা যাবে না। ঠিক আছে, এক্সপ্রেশনটা ভুলভাল লিখলাম না তো আবার? এই ছিল, বইয়ের সাথে মেলানো মুশকিল আছে, বুঝেই পাচ্ছি না, বয়ে যাবে। মাইনাস জে এম ওমেগা 0 কে, তাহলে মাইনাস জে এম ওমেগা 0 কে এখানে আছে, সামেশনটা লিখেছি, এটা পুরোনো জিনিস। ঠিক আছে, এটা এখানে এবার সামেশনটা ইন্টারচেঞ্জ করো, আর ইকুয়ালস টু 0, তাহলে ডি আরটাকে বাইরে বের করে দাও, n0 মাইনাস 1, এবার কে সামেশনটা দাও, n0 মাইনাস 1, n0 মাইনাস 1, ডি আরটাকে যদি বাইরে করে দাও, মানে এটা ব্র্যাকেট করে দিতে পারো, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জে আর মাইনাস এম ওমেগা 0 কে। ভুল হলে বলবে, বারবার বলছি, আমি কিন্তু মুখস্থ করে লিখছি না, ভুল হতেই পারে আমার। ডি আরটাকে বাইরে করলাম, আর এর সাথে কে সামেশনে করবো এটা,
ঠিক আছে? এবার কি হলো? কিছু বলো বলো, কেউ একজন অন্তত হ্যাঁ, বলো হ্যাঁ কি না। হ্যাঁ, এইবারে দেখো, এই যে সামেশনটা লিখেছি, এবার এর সাথে মেলাও, এর সাথে মেলাও। তাহলে কি হবে না, ফর আর ইকুয়ালস টু এম, মানে মিনিমাম ভ্যালুটা আমি জিরো নিচ্ছি আর কি, এন জিরোটা পরে নেবো, এর ভ্যালু হবে এন জিরো, আদারওয়াইজ জিরো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ স্যার। মানে আমি এম এর মিনিমাম ভ্যালুটা নিচ্ছি আর কি। তাহলে ফর আর ইকুয়ালস টু এম হলে এই সামেশনটার ভ্যালু কত হবে? এন জিরো। বাইরের সামেশনটা কি আর থাকবে? থাকবে না, কারণ আর ইকুয়ালস টু এম, পার্টিকুলারলি আর এর একটা ভ্যালু নিয়ে নিচ্ছ, তাহলে এই গোটা সামেশনটার ভ্যালু হয়ে যাবে ডি আর এন জিরো বা ডি এম এন জিরো, তাই তো? তাহলে রাইট হ্যান্ডের যে এক্সপ্রেশনটা আছে, ইট উইল বি ডি আর এন জিরো। সো এটা যেটা লিখেছি, স্লাইড চেঞ্জ করতে হবে, এদিকে ছিল এফ কে ই টু দি পাওয়ার জে এম ওমেগা জিরো কে সামেশন ওভার কে টু এন জিরো মাইনাস ওয়ান, আর এদিকে এলো ডি আর এন জিরো, তাই তো? হ্যাঁ, আর এম এর জায়গায় আর করেছো, তাহলে এখানে এম এর জায়গায় তুমি এবার আর করে যাও, এমটা রিপ্লেসড হলো আর দিয়ে, কারণ এম ইকুয়ালস টু আর করে দিয়েছো তো, তাই তো? তাহলে ব্যাস এখান থেকে ডিআর এর ভ্যালু পেয়ে গেলে, ডিআর ইকুয়ালস টু ওয়ান বাই এন জিরো সামেশন ওভার কে রেঞ্জ এন জিরো এফ কে ই টু দি পাওয়ার মাইনাস জে আর ওমেগা জিরো কে। তাহলে ফুরিয়ার সিরিজ আমরা যেটা পেলাম, ফুরিয়ার সিরিজ অফ, দেখেছো এর কায়দা, এই হচ্ছে ডিজিটাল বোর্ডের ঝামেলা। এটা ডি আর ই টু দি পাওয়ার জে আর ওমেগা জিরো কে summation over r within the range n0 where dr is equal to 1 by n0 fk, এর যেটা আছে তার উল্টো জিনিসটা থাকবে, মাইনাস জে আর ওমেগা জিরো কে, ওখানে আর এর সামেশন আছে, এখানে কে এর সামেশন হয়ে যাবে। এই হচ্ছে আমার ডিটিএফএস এর এক্সপ্রেশন। ব্যাস, ডিটিএফএস আর কিছু নেই, এবার অঙ্ক। কে বুঝতে পারলে না বলো, তাহলে রিপিট করবো না তো, একটা অঙ্ক করে ছেড়ে দেবো। স্যার একবার প্রসেসটা একবার রিপিট করে দিন। মানে প্রসেসটা রিপিট করবো মানে? প্রসেস মানে আগের পেজে যেটা ছিল নিয়ে এসছেন। পুরো প্রসেসটা একদম প্রথম থেকে অঙ্কটা? না পুরো প্রসেসটা নয় স্যার, কোনখান থেকে আগের কোনখানে পেজটা স্পেসিফিক্যালি বলো, আগের পেজ না, তুমি তোমার খাতা থেকে দেখে বলো আমাকে, আগের পেজে কি আছে আমার আমার মনে আছে, তুমি বলো তো এবার আগের পেজে কোনটার কথা বলছো, মানে কার সাথে কার তুমি লিঙ্ক করতে পারছো না সেটা বলো। আমি স্যার এখানে স্যার এনজিওর সাথে পুট করেছেন না, মানে আর কি আগের এক্সপ্রেশনটা বলো, আগের এক্সপ্রেশনটা আমি লিখেছি লেফট হ্যান্ডে আছে, লেফট হ্যান্ডে তুমি এ টু দি পাওয়ার মাইনাস জে এম ওমেগা জিরো কে দিয়ে মাল্টিপ্লাই করেছো উইথ আ সামেশন অফ কে, আর রাইট হ্যান্ডে থাকবে দুটো সামেশন, একটা কে এর সামেশন, একটা আর এর সামেশন, আর এর সামেশনটা বাইরে বের করে নিয়েছো, ডি আর বাইরে লিখেছো, ভেতরে যে সামেশনটা আছে ওভার কে, তার ভেতরে থাকছে ই টু দি পাওয়ার জে আর মাইনাস এম ওমেগা জিরো কে, রাইট? এবার ওই যে ভেতরে ই টু দি পাওয়ার জে আর মাইনাস এম ওমেগা জিরো কে আছে, এর ভ্যালু কত হবে? ফর আর ইকুয়ালস টু এম সামেশনটা এক্সিস্ট করবে, ফর আর নট ইকুয়ালস টু এম সামেশনটা জিরো হবে, তাই তো? তাহলে whenever r is equal to m, তাহলে ওই ভেতরে যে সামেশনটা আছে ওভার 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 কে যে সামেশনটা আছে, মানে আমি মনে করে করে বলছি, ইচ্ছে করে আগে স্লাইডটা দেখছি না, তুমি আমার দেখো এবার। তাহলে কি হবে, ফর r ইকুয়ালস টু m করলে সামেশনের ভ্যালুটা কত হবে? n জিরো n জিরো n জিরো হবে, তাই তো? এবার যখনই তুমি r ইকুয়ালস টু m বলে দিচ্ছ, বাইরে যে সামেশনটা আছে ওভার r উইথ dr, ওখানে তো r ইকুয়ালস টু m তুমি বলেই দিচ্ছ, তাহলে আর সামেশন থাকবে? ফর এনি আদার ভ্যালুজ অফ r দ্য সামেশন দ্য ভ্যালু ইজ ইকুয়াল টু জিরো, তো তুমি তো বলেই দিয়েছো। ডান দিকের ভ্যালুটা যদি জিরো হয় তাহলে আলটিমেটলি কি হবে, গোটা এক্সপ্রেশনটা জিরো হয়ে যাবে না, এক্সেপ্ট r ইকুয়ালস টু m। কি হলো, বুঝেছো না বোঝোনি? বুঝেছো?
তাহলে কি হলো, আরএইচএসটা আলটিমেটলি দাঁড়িয়ে গেল ডিআর এন জিরোতে। এবার এলএইচএস একটা এম টার্ম ছিল, মাল্টিপ্লাই করেছিলাম ই টু দি পাওয়ার মাইনাস জে এ ওমেগা জিরোকে, সেটা আমি এখানে লিখছিলাম। এই যে এখানে অ্যাকচুয়ালি এটা ছিল এম, আমি যখনই আরএইচএস এ আর ইকুয়ালস টু এম লিখে দিয়েছি, তাহলে আমি এখানে এমটাকে রিপ্লেস করতে পারি আর দিয়ে, দিয়ে তাহলে আমি আর দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। সো ফাইনালি যে এক্সপ্রেশন অফ ডিআর পেয়েছি এটা পেয়েছি। এদিকে আরএইচএস আছে ডিআর এন জিরো, আর এলএইচএস আছে এটা এন জিরোটাকে এদিকে নিয়ে এসে 1/n0 করে দিয়েছি, করে আলটিমেটলি এক্সপ্রেশনটা বের করে নিয়েছি। অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ বুঝবে, আদারওয়াইজ ঝামেলা আছে কিন্তু অঙ্ক করার। প্রথমে বলেছিলাম ডিটি একটু চাপের। আর কারোর আটকে আছে বলো, নইলে একটা অঙ্ক করবো। আচ্ছা অঙ্ক করবো তো না, অন্য কিছু দেখি এবার নোটটা। একটা অঙ্ক করবো তারপর শেষ। কি হলো, হয়েছে প্রত্যেকের, বোঝা গেছে? না স্যার, হ্যাঁ স্যার। যারা কিছু বলছে না তাদের কিন্তু পরে বললে আমি কিন্তু আর জিজ্ঞেস করবো না, এই বলবো না কিন্তু, বলে দিলাম। এখন অনেক কষ্ট করে বোঝাচ্ছি। ওকে, তাহলে আমি একটা প্রবলেমে যাই। হ্যাঁ স্যার। চলো একটা বইয়ের এই অঙ্ক নিয়ে, এফ কে আচ্ছা, হ্যান্ডরাইটিংটা মোটামুটি পড়া যাচ্ছে তো? মানে হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, যাচ্ছে। কষ্ট করে লিখতে হয়, মানে আন্দাজে লিখতে হয়। আমি যেখানে লিখছি সেখানে হ্যাঁ, কিছু স্যার। দেখতে পাই, কিচ্ছু দেখতে পাই না আমি যেখানে লিখছি। হ্যাঁ, আমাকে বোর্ডের দিকে তাকিয়ে আন্দাজে লিখতে হয়। তো এটা হচ্ছে আমার এক্সপ্রেশন, ফাইন্ড আউট দ্য ফুরিয়ার সিরিজ অফ এফ কে। তাহলে ফার্স্ট আমায় কি করতে হবে, ফার্স্ট স্টেপ আমার কি হবে, যে টু প্রুফ দ্যাট এফ কে ইজ আ পিরিয়ডিক সিগন্যাল। ওমেগা জিরোর ভ্যালু কত, 0.1 পাই, ওমেগা নট বাই টোয়াইস পাই ইকুয়ালস টু কত হবে, 0.1 পাই বাই টোয়াইস পাই, তার মানে হচ্ছে 1/20। দ্যাট মিনস আর রেশনাল নাম্বার, তাই তো? আমি আর পুরোটা লিখছি না, রেশনাল নাম্বার। তাহলে এফ কে পিরিয়ডিক। তাহলে এবার আমি ইয়ে করব, ফুরিয়ার সিরিজ বার করব। সেকেন্ড হচ্ছে এন জিরোর ভ্যালু কত, এন জিরোর ভ্যালু কি করে বার করবে না, ওমেগা জিরো এন জিরো ইজ ইকুয়াল টু টোয়াইস পাই, সো এন জিরো ইজ ইকুয়ালস টু টোয়াইস পাই বাই ওমেগা নট। ঠিক তার উল্টোটা এখানে করেছিলাম, তার মানে হয়ে যাবে 20। মানে এখানে যে ভ্যালুটা পাবে তার উল্টোটাই হবে সবসময়, 20। তাহলে আমি সামেশনের রেঞ্জটা 0 to 19 নেবো, 0 to 19 নিয়ে অঙ্কটা করবো। তাহলে এফ কের যে এক্সপ্রেশনটা হবে, দ্যাট ইজ ডি আর ই টু দি পাওয়ার জে আর ওমেগা 0 কে with a summation 0 to 19, where dr is equal to 1/20 summation over k from 0 to 19 f k e to the power minus j r omega 0 k। তাই তো? এবার আমরা যেটা করতে পারি, এটা জেনারেল এক্সপ্রেশন লিখেছি, ওমেগা জিরোর ভ্যালুটা কিন্তু আমরা জানি 0.1 পাই। তাহলে তুমি যেটা করতে পারো, আমি ইচ্ছে করে এবার মুছছি, আগে লিখে নিই, এটা 0.1 পাইকে করে দেবে এটা। হলো, এবার তাহলে আমাকে এটা বার করতে হবে, এই সামেশনটা বার করতে হবে। ব্যাস, বোর্ডে আর জায়গা নেই, ঝামেলা শেষ নেই। এই সরি, হ্যাঁ ঠিকই লিখেছি, ঠিক আছে। তাহলে ডিআর এর এক্সপ্রেশন এবার লিখে আবার লিখতে হবে, এখানে ডিআর ছোট ছোট করে লিখি, তাতে বোর্ড চেঞ্জ করতে পারছি না আমি। dr is equal to summation over k 0 to n0 minus 1 fk e to the power minus j r omega 0 মানে 0.1 পাই k, এটা তাই তো? তো সামনে একটু 1/20 হবে তো? ও রাইট, মিস করে গেছি, ঠিক আছে, থ্যাংক ইউ। 1/20
equals to 1/20 k equals to 0 to n0 minus 1, এটা হচ্ছে cos of 0.1 pi k e to the power minus j r 0.1 pi k। আর এদিকে ইকুয়ালস টু লেখা যাবে না, এখানে ইকুয়ালস টু লিখছি 1/20 k equals to 0 to n0 minus 1। cos মানে হচ্ছে কি, cos এর এক্সপ্রেশন কি, e to the power j 0.1 pi k প্লাস j e to the power minus 0.1 pi k, তাই তো, বাই 2 মানে বাইরে হয়ে গেল 40, হবে না স্যার, বাইরে হয়ে গেল 40 এটা হবে না স্যার, e to the power, হ্যাঁ কোনটা হবে না, যেটা হবে না ও মানে সরি সরি, হ্যাঁ এখানে, এখানে যেটা হবে না, যেটা উপরে যাবে, আমি ভুল করে ফেলেছি, দাঁড়াও, হ্যাঁ e to the power j 0.1 pi k মাইনাস e to the power j, এইখানে যেটা হবে আমি ওখানে লিখে ফেলেছি, এখানে হবে e to the power j r 0.1 মানে হচ্ছে ওমেগা 0 k, এটা হবে, তাই তো, ইকুয়ালস টু হ্যাঁ স্যার 1/40। তোমরা বুঝে বুঝে করো কিন্তু, হ্যাঁ, মানে আমাকে বুঝে বুঝে করতে হচ্ছে, ওই জন্য ভুল হয়ে যাচ্ছে আমার। এটা যদি মাইনাস আসে তাহলে ই টু দি পাওয়ার জে, ওইখানে ব্র্যাকেটটা দিতে হবে না, ব্র্যাকেটটা উপরে যাবে। এখানে যেটা পাবো 1/40, আমি সামেশনটা ভেঙে দিই, দুটো আলাদা আলাদা করে দিই, 0 to 19, n0 minus 1 কেন লিখছি দেখেছো, এটা 19 লিখবে তো, 0 to 19 তো 19, এটা হয়ে যাবে, প্রথমটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জে পাই কে 0.1 পাই কে কমন যাবে, তার মানে হয়ে যাবে 1 মাইনাস আর, 1 মাইনাস আর জে 0.1 পাই কে, 0.1 পাই কে বাইরে যাবে, 0.1 পাই কে বাইরে যাবে, যেটা আগে লিখেছি হলো। আবার সামেশন লিখবো কে ইজ ইকুয়াল টু 0 to 19, এবার এই টার্মটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে কমন নেবো, মাইনাস জে কমন নিলে হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 প্লাস আর 1 প্লাস আর 0.1 পাই কে। দেখো তো ঠিক করলাম কিনা, দেখো তোমাদের সাথে মিলছে কিনা বা ভুল হচ্ছে কিনা কিছু, আমার দেখো মনে হচ্ছে ঠিকই তো করে ফেলেছি, ঠিক আছে, এগুলো 19 করে দেবে, হ্যাঁ সামেশন গুলো 19 করে দাও, n0 minus 1 আর লিখবো কেন আমি, 19, এটা ঠিক আছে। হ্যাঁ স্যার এবার এই সামেশনটা একমাত্র, এবার আর এর মিনিমাম ভ্যালু কত হতে হবে, আর 1, তবে কি 1 এটা ইন্টিজার 1, যখন আর এর ভ্যালু 1 তখন এই সামেশনটা কত ভ্যালু হচ্ছে, এই সামেশনের ভ্যালু কত হবে 20, তাই তো, n0 তো 20, হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে দেখো এবার এখানে কি হচ্ছে, তুমি তো সামেশনটা ডি আর আছে, যে ফর আর ইকুয়ালস টু 1, ফর আর ইকুয়ালস টু 1 ফার্স্ট টার্ম এক্সিস্ট, তাই তো, ক্লিয়ার, তখন তার মানে d1 এর ভ্যালু কত হচ্ছে হাফ, যখন আর এর ভ্যালু 1 তখন তো এটা 0, এই টার্মটা তো 0, বুঝতে পারছো কি করছি, ওই এক্সপ্রেশনটাতে যাচ্ছি, n0 আর 0 সেই লিখেছিলাম যেটা। এবার আর এর নেক্সট ভ্যালুটা কত নিলে এই সামেশনটা থাকবে, এটা থাকবে না, 19, কারণ কি আমি কি বলেছিলাম মনে আছে, m ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস n0 প্লাস মাইনাস টুয়াইস n0, এবার m এর জায়গায় এটা আছে 1 মাইনাস আর বা 1 প্লাস আর, তাহলে এমটাকে যদি 0 করতে হয় তাহলে কত করতে হবে, আর এর ভ্যালু 1 হয়ে গেল, এম এর পরের ভ্যালুটা কত 20, তাহলে 1 প্লাস আর কে যদি 20 করতে হয় তাহলে আর এর ভ্যালু কত 19, তাহলে ফর নেক্সট ভ্যালু আর এর যে নেক্সট ভ্যালুটা হবে, যার জন্য এবার 19 যখন হবে তখন এইটা 0 হয়ে যাবে, 1 মাইনাস আর মানে হচ্ছে 1 মাইনাস 19 মানে হচ্ছে 18, মাইনাস 18 মানে এটা 0, তাহলে এটা যখন আর ইকুয়ালস টু 19 হবে তখন এই সামেশনের ভ্যালু কত আসবে 20,
20. তাহলে আরেকটা যে কম্পোনেন্ট থাকবে D19, সেটা 20, বাকি কোনো কম্পোনেন্ট থাকবেই না। বুঝতে পারলে কি করলাম? এখানে dr is equal to এটা লিখবে, তারপর লিখতে হবে this RHS exist only for r equals to 1 and r equals to 20, r equals to 19. So D1 is equal to D19 is equal to half. আর কোনো কম্পোনেন্ট থাকবে না। বোঝাতে বললাম? এই যে অঙ্কটা এখানে করেছিলাম, পুরোনো স্লাইডে যেতে হবে আমাকে, এখানে লিখেছিলাম e টু দি পাওয়ার জে আর ওমেগা 0k ইজ ইকুয়াল টু এটা, এখানে m করেছিলাম, m is equal to 0 প্লাস মাইনাস n 0 প্লাস মাইনাস 2n 0 ডট ডট ডট, ওইখান থেকে এটা এলাম। এই জায়গাটা কে বুঝতে পারলে না বলো? স্যার বলছি D19 তো 1/20 হবে। কোনটা? সামেশনের ভ্যালু 20 হবে। সামেশনের ভ্যালু কত হয়? n0 তো, n0 তো 20, বাইরে 40 পড়ে আছে না, 1/40, তাহলে হাফ হবে তো, এটা হাফ, ও হ্যাঁ স্যার বুঝছি। দুটোই হাফ হবে তো। এটা আমি 20 লিখে ফেলছি না, ও এটা 20 লিখেছিলাম, ওটা হাফ হবে, সরি, দুটোই হাফ হবে। তাহলে এফ কে এর যে ফাইনাল এক্সপ্রেশনটা যেটা পেলাম, আবার স্লাইড চেঞ্জ করো, এফ কে এর যে ফাইনাল এক্সপ্রেশনটা পেলাম, দ্যাট ইজ আমরা পেলাম is equal to cos of 0.1 pi k is equal to half e to the power j 0.1 pi k plus e to the power j, ওটা কত হচ্ছে? 1.9, তাই তো? Yes. 1.9 পাই কে, বুঝতে পারলে কি করলাম? আরে বাইরে তো একটা 0.1 ছিল, হ্যাঁ স্যার। যদি 19 হয় তাহলে 0.1 দিয়ে মাল্টিপ্লাই করো 19 কে, তাহলে তো 1.9 আসবে, তাই তো? হুম। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ফুরিয়ার সিরিজ, হ্যাঁ স্যার। এইটা। স্যার একবার আগের স্লাইডে একবার যাবেন স্যার একবার। বলো কি, আমাকে যেতে হবে না, তুমি তোমার খাতা দেখে বলো, বলো। না স্যার আমি একটু ছবিটা তুলছিলাম ও আর মানে সরি, লিখতে দাঁড়াও লিখতে দাঁড়াও, হচ্ছে তাহলে মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তাহলে এটাকে একটু ম্যাগনিফাই করে দিই, 1 মিনিট, একটা মেসেজ ঢুকছে, তারা একটু ম্যাগনিফাই করে দিই, স্ক্রিন ম্যাগনিফাই করা যায়, ধরো টেনে নিয়ে যাওয়া যেতে হবে, পড়া যাচ্ছে ভালো করে? ঠিক আছে স্যার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবার হয়ে তাহলে এই হচ্ছে এক্সপ্রেশনটা দাঁড়ালো, কোথায় গেল? কারণ এগুলো তো সব এই যে কোথায় চলে গেছে দেখেছো, মানে একবার চেঞ্জ করলে না এই গন্ডগোলগুলো, এই যে এটা দাঁড়ালো। এবার দেখো আরেকটা যেটা আমরা করতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস, এইখানে যে ছেড়ে দেবে সেও ফুল মার্কস পাবে, 0.1 পাইকে 1.9 পাইকে, এটা মানে কি আমরা লিখতে পারি এটাকে, সরি এটা মাইনাস কেন হবে, এটা 1.9 হবে, মাইনাস কেন করবো, আগেরটা কি মাইনাস লিখেছিলাম নাকি? 1.9 হবে ওটা, মাইনাস কোথা থেকে আসবে, শুধু তো 19। 1 মিনিট দাঁড়াও, কোথায় ভুল হলো একটা, এক্সপ্রেশনে কোথাও ভুল হয়েছে, মাইনাস যে স্যার। 0.1 আছে, না ঠিক আছে, এটা 1.9ই হবে, এটা 1.9 হবে, আর ইকুয়ালস টু এত অব্দি ঠিক আছে, কমন নিয়েছি ঠিক আছে, সামেশনের ভ্যালু এটা এলো, এই দুটো ভ্যালু এলো, এটা হয়ে যাবে পরের স্লাইস, ঠিক আছে, ওটা মাইনাস হবে না প্লাস হবে, 1.9 পাইকে হয়ে গেল, 1.9 পাইকে। প্লাস হবে, ভুল করছিলাম, এটা 1.9 পাইকে, এটা ইকুয়ালস টু লেখা যায় মাইনাস জে 0.1 পাইকে, লেখা যায়, এটা লেখা যায়, হ্যাঁ স্যার। লেখা যায় তো? কারণ কি না, তুমি এখানে কি করবে, মাইনাস 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটাকেই তুমি যদি মাল্টিপ্লাই করো ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই কে, তাহলে মাইনাস 0.1টা চলে আসবে আবার, মানে এটার ভ্যালু 1। কেন করলাম না, এই এক্সপ্রেশনটা দেখো, আমরা যখন সিটি করতাম ই টু দি পাওয়ার জে 0.1 পাই কে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে 0.1 পাই কে, মনে রাখতে সুবিধা, তার জন্য করলাম, এটা 1.9 লিখে রাখলেও কোনো অসুবিধা নেই। সো ফাইনালি যে এক্সপ্রেশনটা পেলাম
This is the expression of the Fourier series of cos of point দেখেছো এখানে 1টা লিখিনি ডিগ্রিটা এই মুশকিল 0.1 পাই কে এন্ড এখান থেকে তুমি যেটা যেতে পারো এই এক্সপ্রেশনটাতেও যেতে পারো বোঝা গেছে কিভাবে করবে তোমরা চেষ্টা করো তো sin 0.1 পাই কেটে বের করে রাখতে হ্যাঁ স্যার আমাকে করে স্ক্রিনশট তুলে পাঠিও তো এর ফুরিয়ার সিরিজ 0.1 পাই কে একই আসবে কিন্তু এখানে একটা মাইনাস সাইন আসবে এখানে একটা মাইনাস সাইন আসবে এখানে একটা 2j আসবে এখানে একটা j ঢুকবে এখানে একটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে আমি লিভ করছি কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন স্যার আছে আপনি থার্সডে যাচ্ছেন তো স্যার? এক্সপেক্টেড কালকে একটু কনফার্ম করে নিও আমাকে তাও আর তোমাদের ক্লাস তাহলে আচ্ছা, এর মধ্যে আমি আর নিতে পারছি না তাই তো কালকে সকালে ছাড়া যদি কালকে সকালে নিতে পারি কালকে সকালে হবে আদারওয়াইজ হবে না তাই তো এই হ্যাঁ। উইকেন্ড আমাকে একটু রাত্রে সায়নদীপ কনফার্ম করে নাও কাল সকালে পাচ্ছি কিনা আমি হ্যাঁ কারণ কালকে সকালে অ্যাপ্লাই এমটেকের একটা ক্লাস থাকার কথা আছে যদি থাকে তাহলে তোমাদের টার্ন নেবো না ঠিক আছে আমি মিটিংটা তাহলে লিভ করি হ্যাঁ স্যার